একেবারে ঝুম বৃষ্টি এবং এই বৃষ্টির কারণে কিন্তু বসুন্ধরা কিংস অ্যারেনায় আমাদেরকে আসতে হয়েছে। আমাদের ডেস্টিনেশনটা ছিল ন্যাশনাল স্টেডিয়াম এবং ন্যাশনাল স্টেডিয়ামে সেখানে বাংলাদেশ দলের আজকে প্রথম ট্রেনিং সেশন শুরু হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টির কারণে হঠাৎ সেটা কিন্তু পরিবর্তন করা হয়। ঠিক বিকেলবেলা ফুটবল ফেডারেশনের একটা প্রেস রিলিজে জানানো হয় যে প্র্যাকটিস সেশনটা অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায় প্র্যাকটিস গ্রাউন্ডে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক আমার পেছনে বাংলাদেশ দল, হাভিয়ের কাবরেরার দল, তারা কিন্তু সবাই এই মুহূর্তে প্র্যাকটিস সেশনটা শুরু করে দিয়েছে। বৃষ্টি ঝরছে এখনও এবং বৃষ্টির মধ্যেই প্র্যাকটিস সেশন শুরু হয়ে গেছে। ফাহমিদুল সহ 24 জন প্রাথমিক স্কোয়াডে যেই 26 জন নাম ঘোষণা করা হয়েছে, দুজন ফুটবলার এখনও তারা দেশে এসে পৌঁছানি, হামজা চৌধুরী এবং সমিত সোম। সে দুজন ছাড়া বাকি 24 জন কিন্তু এই স্কোয়াডে রয়েছেন এবং প্রত্যেকে কিন্তু ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন। সবাই কিন্তু ট্রেনিং সেশনটা শুরু করে দিয়েছেন বসুন্ধরা কিংস অ্যারেনা প্র্যাকটিস গ্রাউন্ডে, হাভিয়ের কাবরেরা এবং আমরা প্রত্যেক ফুটবলারকে দেখতে পাচ্ছি এখানে, যেই 26 জন, সুমন রেজাকে দেখতে পাচ্ছি, সোহেল রানাকে দেখতে পাচ্ছি, তাজউদ্দিন, তাদের দুই ভাইকে আমরা দেখতে পাচ্ছি, জামাল ভুঁইয়া জার্সি নাম্বার 6 তাকেও দেখতে পাচ্ছি, ফাহিম সহ পুরো স্কোয়াড একেবারে 24 জনের যে স্কোয়াড এখন রয়েছে 24 জন এখানে রয়েছে, 3 জন গোলকিপার প্রত্যেকে রয়েছে এবং তাদের ট্রেনিং সেশনটা কিন্তু শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে সিঙ্গাপুরের সাথে 10 তারিখে ম্যাচ, এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ, এবং সেই ম্যাচের জন্য এই আবাসিক ট্রেনিং ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশ দলের। এবং গতকাল তারা টিম হোটেলে উঠেছে, 24 জন ফুটবলার টিম হোটেলে উঠেছে গতকাল সন্ধ্যায়। টিম ম্যানেজার আমির খানের কাছে তারা রিপোর্ট করেছে গতকাল, এবং আজকে থেকে তাদের ট্রেনিং সেশন শুরু হওয়ার কথা, এবং আজকে থেকে সেটা শুরু হওয়ার কথা ছিল ন্যাশনাল স্টেডিয়ামে, কিন্তু বৃষ্টির কারণে, যেহেতু বিকেলবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং ঝুম বৃষ্টি, ভারী বর্ষণ, যে কারণে কিন্তু তাদেরকে সেই ট্রেনিং ভ্যানিউটা পরিবর্তন করে সেটা নিয়ে আসা হয় কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। আমরা সাদউদ্দিন, তাজউদ্দিন সহ সোহেল রানা প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি, জামাল ভুঁইয়া এবং ফাহমিদুল তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সুতরাং প্রত্যেক ফুটবলার কিন্তু তারা ট্রেনিং সেশনে অংশ নিয়েছেন আজকে। ঠিক এই মুহূর্তে আপনারা ফাহমিদুলকে দেখতে পাচ্ছেন এবং যাদেরকে নিয়ে আসলে বেশি আলোচনা হচ্ছে, ফাহমিদুল এর আগে ইন্ডিয়ার সাথে ম্যাচেই খেলবার কথা ছিল এবং সৌদি আরবে যখন বাংলাদেশের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছিল সেই ক্যাম্পে তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু এরপরে আসলে ইন্ডিয়া ম্যাচে তার খেলা হয়নি, সেখান থেকে তাকে ফিরে যেতে হয়েছিল ইতালিতে। এবং বাকি আরও 2 ফুটবলার যাদের কথা বেশি শোনা যাচ্ছে, হামজা চৌধুরী এবং সমিত সোম, তারাও এসে পৌঁছাবেন 2 তারিখে। হামজা চৌধুরী চলে আসবেন, 4 তারিখে ভোরে চলে আসবেন সমিত সোম। সুতরাং সব কিছু মিলিয়ে এবং এই মুহূর্তে ফাহমিদুল বেশ আগে ভাগে চলে এসছেন এবং তার এই ম্যাচে খেলার অনেকটা পসিবিলিটি আমরা শুনতে পাচ্ছি, যে ইন্ডিয়া ম্যাচে খেলা না হলেও সিঙ্গাপুরের সাথে হোম ম্যাচ, যেটা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 10 তারিখ, তার আগে অবশ্য 4 তারিখে একটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে, প্রীতি ম্যাচ রয়েছে, সেটা ভুটানের সাথে। ভুটান অবশ্য আজকে বিকেলে 5:30 নাগাদ তারা চলে আসবার কথা, ঢাকায় তাদের পা রাখবার কথা ভুটান, তারা প্র্যাকটিস ম্যাচ খেলতে আসবে বাংলাদেশের সাথে, সেটা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা 4 তারিখে সেই ম্যাচটা। এবং এই দুটো ম্যাচকে সামনে রেখে নিজেদের যে ট্রেনিং ক্যাম্প সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং আজকে থেকে তাদের ট্রেনিং শুরু হয়ে গেছে। এবং এই মুহূর্তে আমরা বসুন্ধরা কিংস অ্যারেনার যে ট্রেনিং গ্রাউন্ড, প্র্যাকটিস গ্রাউন্ড, সেখানে আমরা দেখতে পাচ্ছি কোচ হাভিয়ের কাবরেরা তার 24 জন শিষ্য, তাদেরকে নিয়ে কিন্তু তাদের প্রথম ট্রেনিং সেশনটা শুরু করে দিয়েছেন এবং প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি। এবং বিশেষ আলাদা করে নজর কেড়েছেন ফাহমিদুল, যা এর আগেই যাকে নিয়ে অনেক কথা হয়েছিল, যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে, ইন্ডিয়া ম্যাচে যার খেলার কথা ছিল। এবং এর আগে তিনি কিন্তু সৌদি আরবে যে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছিল বাংলাদেশে, সেখানেও তিনি যোগ দিয়েছিলেন, কিন্তু এরপরে সামহাও তার খেলা হয়নি। আমরা আরেকবার যদি দেখি, নাম্বার 16 অন্য প্রান্ত ওই পাশটাতে তিনি ট্রেনিং করছেন। এই মুহূর্তে পুরো স্কোয়াডকে আমরা দেখতে পাচ্ছি, 24 জন রয়েছেন স্কোয়াডে, এখন আরও 2 জন যুক্ত হবেন, মোট 26 জনের প্রাথমিক স্কোয়াড। এবং এখান থেকে পরবর্তীতে মূল স্কোয়াডটাও কোচ হয়তো খেলার আগে ঘোষণা করে দেবেন হাভিয়ের কাবরেরার দল। এবং তাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তার প্রথম ট্রেনিং সেশন বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে। বৃষ্টি স্নাত একটা বিকেল, বেশ বৃষ্টি, এবং বিকেলবেলা বৃষ্টি শুরু হয়, তার আগ পর্যন্ত কিন্তু পরিকল্পনা ছিল ন্যাশনাল স্টেডিয়ামে এই ট্রেনিং ক্যাম্পটা অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টির কারণে সেটা শিফট হয়ে এই মুহূর্তে বসুন্ধরা কিংস অ্যারেনায় আসতে হয়েছে এবং এখানে অনুষ্ঠিত হচ্ছে এই ট্রেনিং ক্যাম্প। আমরা দেখতে পাচ্ছি ট্রেনিং সেশন চলছে এবং কোচের নির্দেশনা মেনেই কিন্তু ফুটবলাররা তারা তাদের যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো করছেন। ফাহমিদুল ইসলাম সহ পুরো স্কোয়াডকে 24 জন স্কোয়াড আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু ট্রেনিং সেশনটা, তার প্রথম সেশন তারা সারছেন এবং আজকে তাদের এই ট্রেনিং সেশনটা শুরু হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনার প্র্যাকটিস গ্রাউন্ডে শুরু হলো আজকে, এবং এটা চলতে থাকবে আগামী 10 তারিখের ম্যাচকে কেন্দ্র করে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.